এমন অনেক খ্রিস্টান আছে যারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশক্তিমান খোদা ছিলেন এবং তিনি নিজেকে খোদা বলে দাবি করেছেন। বস্তুত আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন কোথাও এরকম কোনো তথ্য নেই পুরো বাইবেলের মধ্যে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় বললেন আমি খোদা এবং তোমরা আমার উপাসনা করো? আমি আবারও বলতে চাই যে পুরো বাইবেলে এরকম কোনো তথ্য নেই। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় বললেন বা নিজেকে দাবি করলেন যে আমি খোদা এবং তোমরা আমার উপাসনা করো? বস্তুত আপনি বাইবেল পড়লে জানতে পারবেন। গসপেল অব জন গ্রন্থের 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে আছে ঈসা আলাইহিস সালাম বললেন আমার সৃষ্টিকর্তা আমার চেয়ে মহান। গসপেল অব জন গ্রন্থের 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর আয়াতে আছে আমার সৃষ্টিকর্তা সবার চেয়ে মহান। গসপেল অব ম্যাথিউ গ্রন্থের 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে আছে আমি সৃষ্টিকর্তার সাহায্যে অশুভকে দূর করি। গসপেল অব লুক গ্রন্থের 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে আমি আল্লাহর ইশারায় মন্দকে দূরীভূত করি। গসপেল অব জনের 5ম অধ্যায়ের 30 নম্বর আয়াতে আছে আমি নিজে নিজে কিছুই করতে পারি না, আমি যা শুনি এবং বিচার করি আমার বিচার সঠিক, কারণ আমি তা আমার ইচ্ছাই করি না বরং সৃষ্টিকর্তার ইচ্ছাই করি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি নিজেকে খোদা দাবি করেননি। বস্তুত তিনি এসেছিলেন পূর্বের বিধানের সাক্ষ্য দেওয়ার জন্য। তার কথা বর্ণিত হয়েছে গসপেল অব ম্যাথিউ গ্রন্থের অধ্যায় 5 17 থেকে 20 নম্বর আয়াতে। তোমরা এরকম ভেবো না যে আমি এসেছি নবীগণ বা তাদের বিধানকে ধ্বংস করতে। আমি ধ্বংস করতে আসিনি বরং পরিপূর্ণ করতে এসেছি। বস্তুত আমি তোমাদেরকে বলি আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন বিধানসমূহের একটি অক্ষরও খণ্ডন হবে না, সবকিছু পূর্ণ হওয়া পর্যন্ত। এবং কারা এমন আছে যে বিধানসমূহের একটি অক্ষরও খণ্ডন করবে এবং মানুষকে শিক্ষা দেবে এবং স্বর্গরাজ্যের আশা করবে? আর যারা এগুলো রাখবে এবং নিজেরা শিক্ষা করবে তারা কিভাবে স্বর্গরাজ্যের আশা করবে? তোমরা যদি তোমাদের ধর্মগ্রন্থের বাইরে কোনো ধর্মকর্ম করো তাহলে তোমরা কিছুতেই স্বর্গে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে বলেছেন যে যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও তাহলে মুসা আলাইহিস সালামের আনীত বিধানের প্রত্যেকটি বিধান অনুসরণ করতে হবে এবং ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলতে হবে। প্রথমে আমি যে আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছি সেগুলো মানতে হবে। তাহলে খোদা একজনই, মূর্তি পূজা করা যাবে না, তোমরা খোদার কোনো আকৃতি তৈরি করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম কখনো বলেননি যে তিনি খোদা, বরং তিনি বলেছেন খোদা তাকে পাঠিয়েছেন, তিনি খোদা প্রেরিত একজন নবী। গসপেল অব জনের অধ্যায় 14-24 নম্বর আয়াতে আছে আমার কাছে যে আয়াত শুনতে পাও তা আমার নয় বরং আমার খোদার যিনি আমাকে সৃষ্টি করেছেন। গসপেল অব জনের অধ্যায় 17 আয়াত 3 আছে এ এক চিরন্তন জীবন, যাতে করে তুমি বুঝতে পারবে খোদা একজনই, তিনি সত্য যিনি ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। গসপেল অব ম্যাথিউ গ্রন্থে অধ্যায় 19, 16 ও 17 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন লোক ঈসা আলাইহিস সালামের নিকট এলো এবং তাকে জিজ্ঞেস করল, হে মহান শিক্ষক, জান্নাতে যাওয়ার জন্য আমি কি কি ভালো কাজ করতে পারি? ঈসা আলাইহিস সালামের উত্তর আছে গসপেল অব ম্যাথিউ গ্রন্থের 19 অধ্যায়ের 17 নম্বর আয়াতে। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, কেন তুমি মহান বলেছ আমাকে? একজন ছাড়া কেউই মহান নয়, তিনি খোদা। আর যদি তুমি জান্নাত চাও তাহলে বিধানসমূহ মেনে চলো। ঈসা আলাইহিস সালাম কখনো বলেননি যদি তোমরা জান্নাত চাও তাহলে আমাকে সর্বশক্তিমান খোদা বলো। তিনি কখনো বলেননি আমি তোমাদের পাপের জন্য আত্মাহুতি দিব। তিনি বলেছেন তোমরা বিধানসমূহ মেনে চলো। দ্য বুক অব অ্যাক্টসে উল্লেখ আছে অধ্যায় 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলের লোকেরা, এ কথা শোনো, নেজারাতের ঈসা আলাইহিস সালাম খোদার মনোনীত বান্দা তোমাদের মধ্যে থেকে, যিনি এসেছেন সম্পূর্ণ অলৌকিকভাবে আর তোমাদের উপস্থিতিতে খোদা তা করেছেন এবং তোমরা সাক্ষী ছিলে। এখানে বলা হলো নেজারেতের ঈসা আলাইহিস সালাম খোদার মনোনীত বান্দা, যাকে খোদা অলৌকিকভাবে সৃষ্টি করেছেন
এবং যখন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো যে প্রথম বিধান কি, মুসা আলাইহিসসালাম যে কথাটি বলেছিলেন ঠিক সেই কথাটি তিনি বললেন। এই কথা গসপেল অফ মার্কের অধ্যায় 12, 29 নম্বর আয়াতে আছে। শামা ইসরাঈলু আদনা ইলা হাইনু আদনা ইখাদ। এটি একটি হিব্রু উদ্ধৃতি যার অর্থ হল, হে ইসরায়েলরা শোনো, আমাদের খোদা একজন। তো আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তার ধারণা পাবেন। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। একবার মাওলানা রহমতুল্লাহ কারনবী একজন খ্রিস্টান ধর্ম প্রচারকের সাথে আলোচনায় বসলেন। খ্রিস্টান ধর্ম প্রচারক প্রমাণ করতে চাইলেন যে ঈসা আলাইহিসসালাম সর্বশক্তিমান খোদা এবং তিনি মানুষের পাপের মুক্তির জন্য মৃত্যুবরণ করেছেন। অনেকক্ষণ আলোচনার পরও কোনো ফল হল না। আলোচনা চলতে থাকল। এমন সময় মাওলানা সাহেবের চাকর এসে মাওলানা সাহেবের কানে কানে কিছু কথা ফিসফিস করে বলে গেল। মাওলানা সাহেবের চেহারা বিষণ্ণ হয়ে গেল এবং তিনি কাঁদতেও লাগলেন। খ্রিস্ট ধর্ম প্রচারক জিজ্ঞেস করল, মাওলানা সাহেব, খারাপ সংবাদটা কি? মাওলানা সাহেব খুব কাতর স্বরে বললেন, আমার চাকর এইমাত্র বলে গেল যে সে খবর পেয়েছে প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মারা গেছেন। খ্রিস্ট ধর্ম প্রচারক একথা শুনে হাসতে হাসতে বললেন, মাওলানা সাহেব, আপনি একজন জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও এমন অদ্ভুত একটা কথা কি করে বিশ্বাস করলেন? ফেরেশতারা কখনো মারা যায়? তখন মাওলানা সাহেব বললেন, যদি কোনো খোদা মারা যেতে পারে তাহলে ফেরেশতা কেন মরবে না? এবং খ্রিস্ট ধর্ম প্রচারক একটি কথাও না বলে সেখান থেকে চলে গেলেন। এটা হলো বুদ্ধির যুদ্ধ। আসুন এবার আমরা ইসলামে আল্লাহর ধারণার সম্পর্কে আলোচনা করি। যে কেউ এই সম্পর্কে ভালো উত্তর দিতে পারবে, পবিত্র কোরআনের সূরা ইখলাস থেকে, সূরা ইখলাসের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আস-সামাদ শব্দটি অনুবাদ করা একটু কঠিন। এর অর্থ হল তিনি বিরাজমান। তিনি সবকিছু সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না। সবকিছু এবং সব মানুষ তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর কখনো নির্ভরশীল নন। আল্লাহ কারো মুখাপেক্ষীও নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো দ্বারা জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। এই 4 লাইনে পরিচয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা কিনা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। সূরা ইখলাস, এই সূরাটি ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। থিও শব্দের অর্থ খোদা, লজি শব্দের অর্থ জ্ঞান শিক্ষা, আর থিওলজি শব্দের অর্থ খোদা সম্পর্কে জ্ঞান শিক্ষা। তাই সূরা ইখলাস খোদা সম্পর্কে জ্ঞানের কোষ্ঠী পাথর। যদি কেউ তার স্বর্ণালঙ্কার বিক্রি করতে চায় তাহলে তার মূল্য নির্ধারণের জন্য প্রথমে তাকে যেতে হবে স্বর্ণকারের কাছে। এবার স্বর্ণকারের কাছে যাওয়ার পর ওই স্বর্ণকার সেই অলঙ্কারটিকে ঘষে দেখবেন তার কাছে রাখা কোষ্ঠী পাথর দিয়ে, এবং এই অলঙ্কারের রংটা স্বর্ণকারের কাছে রক্ষিত খাঁটি স্বর্ণের সাথে তিনি মিলিয়ে দেখবেন। এরপর বলতে পারবেন সেটা 24 ক্যারেট স্বর্ণ নাকি 22 ক্যারেট স্বর্ণ, নাকি ওটা কোনো স্বর্ণই না, নাকি নকল স্বর্ণ, কারণ চকচক করলে সবকিছু স্বর্ণ হয় না। তাই সূরা ইখলাস হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যদি এই 4 লাইন যে নিজেকে খোদা দাবি করেন তার উপর বিবেচনা করেন, যদি তার এই 4 লাইনের গুণ থাকে তাহলে মুসলমানদের তাকে খোদা মানতে কোনো আপত্তি নেই, যে সে একজন খোদা। এটা কোষ্ঠী পাথর, অ্যাসিড টেস্ট। এই টেস্টটি নির্ধারণ করে দেয় যে সে কে, সর্বশক্তিমান খোদা কি না। এটা অ্যাসিড টেস্ট, এটাই কোষ্ঠী পাথর। এই 4 লাইনের গুণাবলী। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই।
যদি কেউ নিজেকে খোদা দাবি করেন এবং তার যদি এই 4 লাইনের গুণাবলী থাকে, তাহলে আমাদের মুসলমানদের তাকে খোদা মানতে কোনো আপত্তি নেই। উদাহরণস্বরূপ, কিছু লোকে বলে ভগবান রজনীশ তাদের কাছে সর্বশক্তিমান খোদা। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলছি, আমি বলেছি যে কিছু লোক রজনীশকে খোদা বলে মানে, কিন্তু হিন্দুরা ভগবান রজনীশকে ভগবান মনে করে না। কারণ একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভদ্রলোক আমাকে বলেছেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ভগবান বলে বিশ্বাস করে না। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি জানি যে ভগবান রজনীশ ভগবান এ কথা কোথাও লেখা নেই। আমি শুধু বলেছি কিছু লোক তাকে খোদা বলে মানে। রজনীশ বিভিন্ন রকমের অনুসারী পেয়েছিল। এবার আসুন আমরা তাকে কষ্টি পাথরে ধর্মতত্ত্বে মানে সূরা ইখলাস টেস্ট করি। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখন রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি অনেক ভুয়া দেবতা মানব আছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে। তাহলে রজনীশ এক অদ্বিতীয় নয়। কিন্তু রজনীশের এমন কিছু ভক্ত আছে যারা বলবে না না, রজনীশ এক ও অদ্বিতীয়। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহ সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তাহলে কি রজনীশ কারো মুখাপেক্ষী নয়? আমরা তার জীবন ইতিহাস থেকে জানতে পারি সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, যেমন ডায়াবেটিস, অ্যাজমা। একবার সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে বিষ প্রয়োগ করেছিল। ভেবে দেখুন, খোদাকে বিষ প্রয়োগ। তৃতীয় পরীক্ষা হল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। আমরা জানি রজনীশ মানবকুলে জন্ম নিয়েছে, তার বাবা মা ছিল। সে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের জবলপুরে। কিন্তু সে বুদ্ধিমান ছিল। পরে তার বাবা মাই তার শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং 1981 সালে রজনীশ আমেরিকায় যায়। সেখানে সে অরিগনে নিজের একটা আস্তানা গড়ে তোলে, যার নাম দেয় রজনীশপুরাম। সে আমেরিকাকে বাহন হিসেবে নিয়েছে। এরপর আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলে পাঠায়। এর কিছুদিন পর তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। 1985 সালে আমেরিকা থেকে বের করে দেওয়ার পর ইন্ডিয়াতে ফিরে আসে এবং পুনাতে রজনীশ নব্য সন্ন্যাস সংঘ স্থাপন করে। এর কিছুদিন পর এই সংঘের নাম দেয় ওশো সংঘ। এবং আপনারা যদি পুনাতে ওশো সংঘে যান তাহলে দেখবেন রজনীশের সমাধিতে লেখা ওশো। কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কিন্তু পৃথিবী পরিদর্শন করেছে। সেটা 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। পৃথিবীর 21টি দেশ তাকে যে ভিসা দেয়নি সেটা তারা উল্লেখ করতে ভুলে গেছে। ভেবে দেখুন কেমন খোদা সে, যার পৃথিবী পরিদর্শন করতে ভিসা লাগে। গ্রিসের প্রধান ধর্মযাজক সরকারকে বলল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না হয় তাহলে আমরা তার এবং তার শিষ্যদের বাড়িঘর জ্বালিয়ে দেব। এবার শেষ পরীক্ষা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা খুবই কঠিন এবং অসম্ভব কাউকে আল্লাহর সাথে তুলনা করা। তার সমতুল্য কিছুই নাই। আল্লাহ বলেন তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এই মুহূর্তে আপনি মনে মনে একটা ধারণা করে নিতে পারেন কে সৃষ্টিকর্তা আর কে সৃষ্টিকর্তা না। আমরা জানি রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। তার একটি মাথা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, লম্বা দাড়ি এবং লম্বা চুল ছিল। তাই নিশ্চিতভাবে সে খোদা হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কিছুই নাই। এবং এই পরীক্ষায় এমন কেউ নেই যে পাশ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। মনে করুন কেউ যদি বলে যে আর্নল্ড শোয়ার্জনেগার, আপনারা তাকে চেনেন। এই লোকটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক হিসেবে পরিচিত এবং তাকে মিস্টার ইউনিভার্স উপাধি দেওয়া হয়েছিল। মনে করুন